এক গ্রামে বাস করত এক বুড়ি এবং তার ছোট্ট নাতি। সেই বুড়ি মহিলা ও তার নাতি অনেক কষ্টে দিনাতিপাত করত। তাদের ছোট্ট কুঁড়ে ঘরের উঠোনে একটি বেগুন গাছ ছিল। সেই বেগুন গাছের বেগুন বিক্রি করে বাজার থেকে বুড়ি যা টাকা পেত তা দিয়ে তার আর তার নাতির সংসার চলত। অদ্ভুত ব্যাপার হলো, সেই বেগুন গাছের বেগুন কখনো ফুরোতো না। তাই বাজারে কয়েকজন সবজি বিক্রেতার নজরে পড়ে তা। দুজন সবজি বিক্রেতা আলোচনা করছে। হ্যাঁ রে, এই বুড়ি প্রতিদিন এত বেগুন পায় কোথায় রে? প্রতিদিন তো আমরাই সবজি পাচ্ছি না, কিন্তু এই বুড়ি দিব্যি প্রতিদিন বেগুন পায় আর বিক্রি করতে আসে। হ্যাঁ জগাইদা, আমিও জানি না, শুধু এইটুকু জানি বুড়ির কুড়ে ঘরের উঠোনে একটি বেগুন গাছ আছে, তাও ছোট্ট বেগুন গাছে এত এত বেগুন বুঝে না বাবু। চল একদিন লুকিয়ে দেখি বুড়ি এই ছোট্ট বেগুন গাছ থেকে এত বেগুন পায় কোত্থেকে। হ্যাঁ চল, আজকে সকাল সকাল তৈরি থাকিও, আর বুড়ির বাড়ির পাশে ঝোপে দাঁড়ালে চলে এসো, আমি অপেক্ষায় থাকবো। যে ভাবা সেই কাজ। বুড়ি সকালবেলা ঘুম থেকে ওঠার আগে সেই দুই সবজিওয়ালা ঝোপের আড়ালে লুকিয়ে থাকলো। বুড়ি ঘুম থেকে উঠে বাইরে উঠোনে এসে বেগুন গাছ থেকে বেগুন তুলে তুলে ঝুড়িতে রাখতে শুরু করলো। আর এক আশ্চর্য ব্যাপার ঘটলো, যতবার বেগুন গাছ থেকে বেগুন নিচ্ছে ততবার বেগুনে বেগুনে গাছ ভরে যাচ্ছে। এই যেন এক জাদুর কাজ। সেই সবজিওয়ালা দুইজনের কাণ্ড দেখে তাদের চোখ ছানা পড়া। দেখলি লগাই, কি কাণ্ড! এ যেন জাদু, এমন আশ্চর্য জিনিস তো আগে কখনো দেখিনি। হ্যাঁ জগাইতা, এই গাছ পেলে তো 2 দিনে আমরা ধনী হয়ে যাব। লোভে তাদের দুজনের চোখ চকচক করে উঠল। চল গাছটা থেকে প্রতিদিন বেগুন চুরি করি, রাতে বুড়ি আর তার নাতি যখন ঘুমাবে তখন যাব। হ্যাঁ, তাহলে আজকে রাতে তৈরি থেকো। সেই রাতে বুড়ি আর তার নাতি যখন ঘুমোচ্ছিল তখন সেই সবজিওয়ালা দুজন ঝুড়ি নিয়ে আসলো বুড়ির উঠোনে বেগুন গাছের কাছে। আরে দেখো দেখো, কি টসটসে বেগুন গাছ! কটা কম্বল, তাড়াতাড়ি বেগুন নিয়ে কেটে পড়ি চল। যেই বলা সেই কাজ, দুইজনে দুই ঝুড়ি বেগুন নিয়ে সেখান থেকে কেটে পড়ল। সকালবেলা সেই দুই সবজি বিক্রেতা অন্য সবজির সাথে বেগুন নিয়ে বসলো। কিছুক্ষণ পর বুড়িও আসলো সেইখানে। বুড়ি দূর থেকে বেগুনগুলো দেখে বুঝলো এইগুলো যে তার গাছের ওই বেগুন, কারণ এই ধরনের সুন্দর সুন্দর বেগুন সেই বুড়ি ছাড়া বাজারে আর কেউই বিক্রি করতো না। কম দামে বিক্রি করতো বলে সবাই সেই বুড়ির থেকেই বেগুন কিনতো। বুড়ি তৎক্ষণাৎ আর কিছুই বলল না। এই আসুন আসুন, সুন্দর সুন্দর বেগুন, মাত্র 40 টাকা, 40 টাকা। এই জগাইদা, 40 টাকা একটু বেশি হয়ে গেল না? আরে চুপ চুপ, বড় লোক হতে চাস তো? এত সুন্দর টসটসে বেগুন 40 টাকা না হয়ে আর কত হবে? আচ্ছা, এই আসুন আসুন, বেগুন মাত্র 40 টাকা। এই বেগুন কত করে? জি মাত্র 40 টাকা। ওরে বাবা, 40 টাকা অনেক বেশি রে, দিনে দুপুরে ডাকাতি করছিস নাকি? বাবু দেখছেন না, এই বেগুন কত সুন্দর, ভেতরে একটা পোকাও নেই। আচ্ছা দেয় দেখি 1 কেজি। উনি বুড়ি বলে উঠল, বাবু এইদিকে আসুন, আমার বেগুনগুলো মাত্র 20 টাকা। ওরে তাই নাকি?
দেখি বুড়ি, তুমিই দাও দেখি বেগুন। সবজিওয়ালা দুজন ভীষণ রেগে গেল। বুড়ি, তুমি আমাদের ক্রেতাকে এইভাবে নিজের কাছে ভাগিয়ে নিলে, সেটা ঠিক করলে না। তা তোরা যে আমার বেগুন গাছ থেকে বেগুন চুরি করলি, সেটা কি ঠিক হলো বাবারা? এই কথা শুনে সবজিওয়ালা দুজন চুপসে গেল। দেখলে তো জগাইদা, বুড়ি কেমন অপমান করলো। সে ঠিক হয়ে বুঝতে পেরেছিল এইগুলো যে তার ওই গাছের বেগুন। হ্যাঁ লগাই, এই অপমান তো নেওয়া যাচ্ছে না। জগাইদা, কি হয় যদি সমস্যাকে আমরা গোড়া থেকে তুলে ফেলি? মানে কি বলতে চাস, স্পষ্ট করে বলতো। যদি আমরা রাতে বুড়ির ওই বেগুন গাছটাকে উপড়ে ফেলি আর আমাদের বাড়ির উঠোনে লাগিয়ে দেই, এটা তো জাদুর গাছ, যেখানে সেখানে নিশ্চয়ই উঠে যাবে। হুম, একদম ঠিক কথা বলেছিস। চল আজকে রাতেই যাই। সেই রাতে বুড়ি যখন ঘুমোচ্ছিল, সবজিওয়ালা দুজন আবার এলো তার বাড়ির উঠোনে। লগাই, তাড়াতাড়ি কর, কাছারিটা দিয়ে এক কোপ দে তো। যেই লাগাই সেই গাছটা কাটার জন্য কোপ দিতে যাচ্ছিল, অমনি সেই গাছে কুণ্ডলি পাকিয়ে কি যেন ধোঁয়ার মতো সৃষ্টি হলো। তারপর জগাই লগাই দেখলো সেই ধোঁয়া থেকে একটি পেতনি বেরিয়ে আসলো। কিরে, তোদের এত সাহস, এই গাছ কাটতে চাস? আয়, আজ তোদের দুইজনের মুন্ডু চটকাবো। জগাই লগাই ভয়ে ওইখানেই যেন কাটা হয়ে গেল। সম্বিত ফিরে আসতেই দুইজনের দে দৌড়। বুড়ি যখন সকালবেলা বেগুন তুলছিল গাছ থেকে, জগাই লগাই আসলো বুড়ির কাছে। বুড়িমা, আমাদের ক্ষমা করে দিবেন। আমরা আপনার বেগুন গাছ থেকে বেগুন চুরি করেছিলাম। আপনার উপর রাগ করে কাল রাতে আপনার বেগুন গাছ কাটতে গিয়েছিলাম। যে শাস্তিটা পেলাম, বাপ রে বাপ, ভুলার মতো না। হ্যাঁ বুড়িমা, মাফ করে দিন আমাদের। আমরা আর কখনো এমন করব না। ঠিক আছে, ঠিক আছে, আর ক্ষমা চাইতে হবে না। আজ থেকে কিছু আমার কাছ থেকে বেগুন নিয়ে যাস। আমাকে না হয় সামান্য কিছু বেগুনের টাকা দিয়ে দিবি।